হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা হয়তো ভাববে এ কি, শীতকাল তো শেষ হতে চললো আর এখন কড়াইশুঁটির কচুরি। তবে বন্ধুরা, আমি যেদিন এটা বানিয়েছিলাম সেদিন কিন্তু সকাল থেকে আকাশের মুখ বেশ ভার ছিল, ঘন কালো অন্ধকার করে মেঘ এসেছিল আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও বইছিল। তাই মনে হলো সকাল সকাল যদি গরম গরম কচুরি পাওয়া যায় তাহলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। আর যেই ভাবা সেই কাজ, বানিয়ে ফেললাম গরম গরম কড়াইশুঁটির কচুরি আর রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। এর আগে অবশ্য আমি দুবার কচুরি বানিয়েছিলাম, কিন্তু কোনোবারই তোমাদের সাথে আর রেসিপিটা শেয়ার করা হয়ে ওঠেনি। আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কিলো মতো কড়াইশুঁটি, তবে সবটা আমার এখানে লাগেনি। আর নিয়ে নিয়েছি 1 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, বেশ খানিকটা ধনেপাতা, সামান্য একটুখানি চিনি, আন্দাজ মতো নুন আর জল দিয়ে আমি এর একটা ভালো ফাইন পেস্ট বানিয়ে নেব। অনেকে অবশ্য কড়াইশুঁটিটা একটু ব্লাঞ্চ করে পেস্ট বানায়, তবে আমার মনে হয় সেক্ষেত্রে কালারটা একটু এফেক্ট করে। কাঁচা কড়াইশুঁটির পেস্ট বানালে রঙটা অনেক বেশি সবুজ থাকে। এরপর পুর বানানোর জন্য আমি প্যানে নিয়ে নিয়েছি একটুখানি সাদা তেল, তাতে ফোড়নে দিলাম একটু কালো জিরে আর একটু বেশি মাত্রায় হিং, যেহেতু কচুরির মধ্যে হিঙের গন্ধটা কিন্তু বেশ ভালো যায়। সেগুলোকে একটুখানি নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম যে কড়াইশুঁটির পেস্টটা বানিয়ে রেখেছিলাম। যেহেতু আমরা এই কড়াইশুঁটির পেস্টের মধ্যে আগে থেকে সব কিছুই মিশিয়ে রেখেছি মোটামুটি, তাই এখানে কিন্তু আমাদের বেশি কিছু অ্যাড করতে হবে না। জাস্ট 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে একটু নাড়াচাড়া করে পুরটাকে শুকিয়ে নিতে হবে। 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করার পর আমি অ্যাড করে দিয়েছিলাম ওই মিক্সির বাটি ধোয়া জলটা। তোমরা হয়তো খেয়াল করে থাকবে এর আগেও অনেক রান্নাতেই আমি এইভাবে মশলার বাটি ধোয়া জল ব্যবহার করেছি, কারণ ওই জলটা ফেলতে আমি ভীষণই নারাজ। আমার মনে হয় যে এই জলটা ব্যবহারের ফলে রান্নার টেক্সচার যেমন ভালো হয়, রান্নাটা খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। ব্যাপারটা একটুখানি শুকনো শুকনো হয়ে এলে তাতে আমি অ্যাড করে দিয়েছি 2 চামচ মতো ছোলার ছাতু, জাস্ট বাইন্ডিং এজেন্ট হিসেবে। তোমরা চাইলে এখানে সিদ্ধ করা আলু বা বেসনও ব্যবহার করতে পারো। ব্যাপারটা যখন পুরো শুকিয়ে আসবে, এইভাবে প্যান থেকে ছেড়ে আসবে বা খুন্তির গায়ে পুরোপুরি লেগে যাবে, তখন বুঝতে হবে আমাদের পুরটা পুরোপুরি রেডি হয়ে গেছে। ব্যাস, এটাকে নামিয়ে এবার ঠান্ডা হতে দিতে হবে। কড়াইশুঁটির মধ্যে রয়েছে ভিটামিন সি, ভিটামিন ই, জিঙ্ক আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, তাই এটা কিন্তু আমাদের ইমিউন সিস্টেমকেও বুস্ট আপ করতে কিন্তু বেশ হেল্প করে। এইভাবে প্লেটের মধ্যে নামিয়ে আমি এটাকে ঠান্ডা হতে দিলাম কিছুক্ষণের জন্য। অন্যদিকে কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 1.25 কাপ মতো ময়দা, দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন, সামান্য একটুখানি চিনি আর বেশ খানিকটা সাদা তেলের ময়ন। চিনিটা আমি এখানে অ্যাড করলাম কারণ কচুরি খেতে একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তবে সেটাও কিন্তু খুব সামান্য পরিমাণে। আর ময়নটাও আমাদের এখানে কিন্তু একটু বেশি মাত্রাতেই দিতে হবে, মানে নর্মালি যেটা আমরা লুচিতে ব্যবহার করি তার থেকে একটু বেশি মাত্রায় দিতে হবে, কারণ সেটার ফলে কচুরিগুলো কিন্তু বেশ খাস্তা হবে। এরপর পরিমাণ মতো অল্প অল্প করে জল মিশিয়ে আমরা একটা মিডিয়াম টেক্সচারের, মানে না খুব শক্ত না খুব নরম, সেরকম একটা ডো বানিয়ে নেব। শীতকালও এখনও প্রায় যাই করছে আর বাজারেও কড়াইশুঁটি কিন্তু এখনও অ্যাভেলেবেল, এখনও ফ্রোজেন কড়াইশুঁটির সময় আসেনি। তাই চাইলেই অন্তত হোলির আগেও আরও 1-2 বার কিন্তু কড়াইশুঁটির কচুরি বানিয়ে খাওয়াই যেতে পারে। আমরা এইরকম মিডিয়াম টেক্সচারে একটা ডো বানিয়ে নিলাম আর ওপর থেকে একটুখানি সাদা তেল গ্রিস করে আমি জাস্ট 15 মিনিটের জন্য এটাকে চাপা দিয়ে রেস্টে রেখে দেব। সূর্যি মামা হালকা দেখা দিয়েছে, সামান্য একটু রোদ উঠেছে, তবে ঠান্ডাটা এখনও বেশ রয়েছে। মনে হচ্ছে যেন কড়াইশুঁটির কচুরি আজকের সকালের ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট। পুরটা ঠান্ডা হওয়ার পর এইভাবে আমি ছোট ছোট বলের আকারে এগুলোকে গড়ে নেব, যাতে পরে আমার পুরটা ভরতেও সুবিধা হয় আর হাতে না লেগে যায়। এইভাবে ছোট ছোট বলের আকারে আমি পুরটা গড়ে নিয়েছি। এই পুরটা খেতে এমনিই এত সুস্বাদু যে এমনিই খাওয়া যাবে। আর কড়াইশুঁটি সেটা তো সবারই অভ্যাস, ছাড়াতে ছাড়াতে বেশ কয়েকটা আমাদের পেটেও চলে যায়। 15 মিনিট রেস্টের পর আমি ময়দাটাকে আর একবার ভালো করে মেখে নেব। এইরকম জিনিস বানানোর ক্ষেত্রে, মানে ময়দা বা আটার কোনো জিনিস বানানোর ক্ষেত্রে জিনিসটা রেস্টে থাকার পর যদি আরেকবার ভালো করে মেখে নেওয়া যায়, তাহলে যে রান্নাটাই আমরা করছি সেটা কিন্তু খুব ভালো পারফেক্টলি হয়। এইভাবে আমরা মিডিয়াম সাইজের কয়েকটা লুই বানিয়ে নেব। লুইগুলো কিন্তু অবশ্যই মিডিয়াম সাইজের বানিও, মানে লুচির থেকে একটু মোটা মোটা হবে, যেহেতু এটা কচুরি একটু মোটাই হয় আর লুচির মতো এত পাতলাও হবে না বা এতটা ফুলবেও না কিন্তু।
যেহেতু আমরা এটা পুর ভরে বানাচ্ছি, তাই এগুলো কিন্তু একটু মোটা মোটা সাইজেরই বানাতে হবে। আমি এরকম মিডিয়াম সাইজের বেশ কয়েকটা লেচি বানিয়ে নিয়েছি। তার উপরে আমি একটুখানি সাদা তেল গ্রিস করে দেব, যাতে বেলার সময় আমাদের কোনো এক্সট্রা আর ময়দা বা তেল ব্যবহার করতে না হয়। এরপর একে একে আমরা কচুরিগুলো বেলে নেব। আমি প্রথমে কচুরিটাকে একটুখানি বেলে নিয়ে তার ভেতরে পুর ভরবো। অনেকে অবশ্য প্রথমেই বাটির আকারে গড়ে তার ভেতরে পুর ভরে তারপর সেটাকে বেলে, কিন্তু আমার এরকমটাই বানাতে সুবিধা হয়, তাই আমি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম। এইভাবে পুর ভরে মুখটা বন্ধ করে হাতের তালুর সাহায্যে একটুখানি গোল করে তারপর জাস্ট হালকা করে চ্যাপটা করে তারপর আমি এটাকে আবার বেলে নেব। তবে পুর ভরার পর যখন আমি এটা বেলবো তখন কিন্তু ভীষণই হালকা হাতে বেলতে হবে, নইলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এগুলোকে না খুব ছোট না খুব বড়, আমি মিডিয়াম সাইজের বানাবো। তোমরা চাইলে তোমরা নিজের মনের মতো করে ছোট বা বড় বানাতে পারো। এইভাবে আমি কচুরিটা বানিয়ে নিলাম। অন্যদিকে আমি তেলটা গরম হতে বসিয়ে দিলাম। এরপর আমি বাকি কচুরিগুলো একইভাবে বেলে নেব। তবে তোমরা যদি কড়াইশুঁটির লুচি বানাতে চাও, সেক্ষেত্রে ময়দার সাথে কড়াইশুঁটির যে পুরটা সেটা একবারেই ভালোভাবে প্রথমে মেখে নেবে, আর প্রয়োজন বিশেষে সামান্য একটুখানি জল অ্যাড করবে এবং মিডিয়াম সাইজের একটা ডো বানিয়ে সেটাকেও খানিকক্ষণ রেস্টে রেখে দেওয়ার পর লুচিগুলো বানিয়ে ফেলবে। তবে লুচি বানানোর ক্ষেত্রে আমাদের লেচিগুলো ছোট ছোট কাটলে, মানে লুচির আকারে কাটলেও চলবে, আর সেক্ষেত্রে লুচিগুলো কিন্তু বেশ ডুবকো ডুবকো হয়ে ফুলবে আর দেখতেও একদম সবুজ রঙের হবে, সেটাও কিন্তু খেতে বেশ ভালো হবে। তবে কচুরি বানানোর ক্ষেত্রে যেহেতু ভেতরে পুর থাকে, তাই এগুলোকে একটু মিডিয়াম সাইজের মানে মোটা মোটা বানাতে হবে, আর বেশি বড় করলে চলবে না। এইভাবে আমি একে একে কচুরিগুলোকে ভেজে নেব। আমি আগেই বলেছি কচুরি একটু মোটা হবে আর লুচির মতো কিন্তু ফুলবে না, ঠিক একদম দোকানে কচুরি আমরা যেরকম খাই সেরকমই আমি এখানে বানিয়ে ফেলেছি। এইভাবেই একে একে আমি সমস্ত কচুরিগুলো ভেজে নেব। বন্ধুরা, তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে নিয়েছিলাম আর সার্ভ করেছিলাম গরম গরম আলু ব্রোকলির তরকারি দিয়ে। এখানে আমি ছোট আলু, ব্রোকলি আর কড়াইশুঁটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ তরকারি বানিয়েছিলাম, যেটা কিন্তু কচুরির সাথে ভীষণ ভালো লাগে খেতে। তাই সেদিন ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই সকাল সকাল কড়াইশুঁটির কচুরির ব্রেকফাস্ট কিন্তু এক্কেবারে জমে গিয়েছিল।